আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করব জুপ্রা ওডিটি 8 ট্যাবলেটটি নিয়ে। জুপ্রা ওডিটি ট্যাবলেটটির পার পিসের দাম হচ্ছে 10 টাকা। জুপ্রা ওডিটি 8 হলো মূলত বমি ও বমি ভাব প্রতিরোধে একটি আধুনিক ওষুধ। বাংলাদেশে এটি প্রস্তুত ও বাজারজাত করে থাকে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামের একটা টপ কোম্পানি। ওডিটি জুপ্রা ওডিটি 8 এর কাজ কী বা ব্যবহার কী? এটি সাধারণত অতিরিক্ত বমি বা বমি ভাব দূর করতে ব্যবহৃত হয়। এছাড়াও অপারেশন বা সার্জারির পর, অস্ত্রোপচারের পর বমি ও বমি ভাব বন্ধ করতে এটি ব্যবহৃত হয়ে থাকে। ক্যান্সারের চিকিৎসা, কেমোথেরাপি বা রেডিওথেরাপির কারণে তৈরি হওয়া তীব্র বমি ভাব বা বমি প্রতিরোধ করতে এটি ব্যবহৃত হয়ে থাকে। ফুড পয়জনিং বা গ্যাস্ট্রোএন্টারাইটিস, পেটের গোলযোগ বা ইনফেকশনের কারণে ঘন ঘন বমি হলে এটি ব্যবহৃত হয়ে থাকে। গর্ভাবস্থায় বমি, গর্ভকালীন তীব্র বমি কমাতে এটি চিকিৎসকের পরামর্শে ব্যবহৃত হয়ে থাকে। মোট কথা হলো, এটি বমি ভাব বা বমি প্রতিরোধের জন্য 1 নাম্বার কাজ করে থাকে বা বমি বন্ধের জন্য ডাক্তাররা এটি দিয়ে থাকেন। মোট কথা হচ্ছে বমির ওষুধ। এখন চলুন এটার খাওয়ার নিয়ম কি। সেবন বিধি বা খাওয়ার নিয়ম হচ্ছে বিশেষ টাইম। এই ট্যাবলেটটি সাধারণত ট্যাবলেটের মতো পানি দিয়ে গিলে খেতে হয় না। হাত শুকনো রেখে ট্যাবলেটটি জিভের উপর রাখলে এটি কয়েক সেকেন্ডের মধ্যে নিজে থেকেই গলে যায়। এরপর লালার সাথে গিলে ফেললেই হয়। পানি ছাড়াও খাওয়া যায়। সাধারণ ডোজ ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে 1 থেকে 2 বার সেবন করা যায়। কেমোথেরাপি বা সার্জারির ক্ষেত্রে নির্দিষ্ট সময় আগে ডাক্তার এটি নির্দেশ করে থাকেন। পার্শ্ব প্রতিক্রিয়া কি? পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে সাধারণত এটি খুব নিরাপদ ওষুধ, তবে মাঝে মাঝে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, হালকা পাতলা পায়খানা, ক্লান্তি বা দুর্বলতা অনুভব করা, মাথা ঘোরানো। সতর্কতা হচ্ছে হৃদরোগ ও ইসিজির সমস্যা, যাদের হৃদস্পন্দনের অনিয়ম বা হার্টের অন্য কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে ডাক্তারের বিশেষ সতর্কতার পরামর্শ দিয়ে থাকেন। লিভারের সমস্যা, জটিল লিভারে রোগীর ক্ষেত্রে সর্বোচ্চ দৈনিক 8 mg এর বেশি ডোজ দেওয়া উচিত নয়। অন্যান্য ওষুধ, আপনি যদি বিষণ্ণতা বা হার্টের ওষুধ খেয়ে থাকেন তবে চিকিৎসককে তা জানানো উচিত। বিশেষ সতর্কতা হচ্ছে এটি বমি বন্ধের জন্য অত্যন্ত কার্যকর ও ওষুধ হলেও নিজের ইচ্ছামতো না খেয়ে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।